আলাইকুম। আজকে আমরা আদর্শ গ্যাসের এনট্রপি পরিবর্তনের রাশিমালা প্রতিপাদন করব। আমরা গত কয়েকটি ভিডিওতে আমরা কিন্তু কার্নো ইঞ্জিন সম্পর্কে এনট্রপির বিশৃঙ্খলা, প্রত্যাগামী প্রক্রিয়া, অপ্রত্যাগামী প্রক্রিয়া, কার্নো চক্র সম্পর্কে আইডিয়া কিন্তু নিয়েছি। এখন আমরা আজকে জানবো হচ্ছে আদর্শ গ্যাসের এনট্রপি পরিবর্তনের রাশিমালা। আদর্শ গ্যাসের ক্ষেত্রেও কিন্তু একটা এনট্রপি পরিবর্তনের রাশিমালা আছে, সেটা আমরা দেখব যে সেই রাশিমালাটা আসলে কি। এনট্রপি বলতে আমরা বুঝি হচ্ছে সিস্টেমের বিশৃঙ্খলা। অর্থাৎ আমি একটু ছোট করে বলি, আমাদের এই মহাবিশ্বের অর্থাৎ বিশ্বটাকে যদি কল্পনা করি, এখানে প্রতিনিয়ত কি হচ্ছে, এনট্রপিটা কি বাড়তেছে। মানে এনট্রপি তাত্ত্বিকভাবে স্থির রাখা সম্ভব, কিন্তু বাস্তবে কখন এনট্রপি স্থির থাকে না। এনট্রপিটা কি সর্বদা কি বাড়ে। আর এনট্রপি কখন স্থির থাকে এই রিলেটেড কিন্তু ভিডিও কিন্তু অলরেডি কিন্তু আমরা কিন্তু করেছি, পেজে আছে, ইউটিউব চ্যানেলও আছে। তো এই জন্য আমরা এনট্রপি সম্পর্কে এখন আর অত ডিটেলস বলবো না, যেহেতু প্রতিবেদন করব ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তবে আমরা সোজাসুজি কী করবো, প্রতিবেদনে চলে যাব। তো আদর্শ গ্যাসের জন্য এনট্রপি পরিবর্তনের রাশিমালা নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে আদর্শ গ্যাস বলতে আমরা কিন্তু আইডিয়াল গ্যাস বুঝি। সে আদর্শ গ্যাসের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আদর্শ গ্যাস কিন্তু ভয়েল এবং চার্লসের ও অ্যাভোগাদ্রোর সূত্র কিন্তু মেনে চলে। তো তারই মানে সমীকরণ হতে আদর্শ গ্যাসের একটা ফর্মুলা বের হয়, সেটা হচ্ছে পিভি সমান এনআরটি। এটা হচ্ছে আদর্শ গ্যাসের মূল সমীকরণ। ভয়েল, চার্লস, অ্যাভোগাদ্রো বিভিন্ন সূত্র থেকে এগুলো আইছে। ওকে, তো সেই সূত্রটাও কী করবো, আমরা অ্যাপ্লাই করবো অঙ্কের মাঝে। আর এখন আমাদের সর্বপ্রথম কাজ হবে এই সূত্র প্রতিপাদন করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা লেখা। কারণ এই যে থার্মোডাইনামিক্সের যে চ্যাপ্টার যে আছে, এই থার্মোডাইনামিক্সের মধ্যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র সব ক্ষেত্রেই কাজে লাগে পড়ায়। মানে প্রতিটা ম্যাথের ক্ষেত্রে প্রমাণ করার ক্ষেত্রে এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কিন্তু মানে বেশি লাগে আর কি, আমি দেখেছি। তো সেই তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কী করবো, আমরা এখন দেখবো। যা আমরা জানি ডিকিউ সমান ডিউ প্লাস ডিডাব্লিউর জায়গায় আমরা কী পাবো, পিডিবি লিখতে পারি। আমরা জানি ডিকিউ সমান ডিউ প্লাস পিডিভি। এটা হচ্ছে তাপগতিবিদ্যার কি প্রথম সূত্র। এটা কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র এটা। ওকে, তবে এখন ডিকিউটা কি তাপশক্তি, এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। আর ডিডাব্লিউ এটা হচ্ছে কৃতকাজ। ডিডাব্লিউ জায়গায় পিডিবি মানে কৃতকাজই বোঝায় আর কি। এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। এখন আমরা জাস্ট এই সূত্র এটাকে একটা সমীকরণ আকারে দেখবো। কেন দেখবো? কারণ আমাদের দরকার আছে, তাই আমরা এটাকে কী করবো, সমীকরণ আকারে দেখলাম। 1 নম্বর সমীকরণ দিলাম, এটা আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা রেখে রাখলাম, এটা নিয়ে কাজ করব। এখন আমরা কাজ করবো হচ্ছে অভ্যন্তরীণ শক্তি নিয়ে, আর হচ্ছে পিটা নিয়ে কাজ করব। তবে অভ্যন্তরীণ শক্তি আদর্শ গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি সমান কী দেখা যায়, আমরা কিন্তু এই অভ্যন্তরীণ শক্তি কিন্তু সমান কিন্তু একটা সূত্র পাইছিলাম। কখন পাইছিলাম? যখন আমরা সিপি মাইনাস সিবি সমান সমান আর এই সম্পর্কটা যখন প্রতিপাদন করি, আমাদের ভিডিওতে এটা প্রতিপাদন করছি, পেজে আছে। সিপি মাইনাস সিবি সমান আর যখন আমরা এই সূত্রে যখন প্রতিপাদন করি, তখন কিন্তু ডিউ এর সমান কিন্তু আমরা কিন্তু আদর্শ গ্যাসের জন্য একটা সূত্র পাইছিলাম। এখন যেহেতু আমাদের ভিডিওটা যেহেতু আদর্শ গ্যাস এনট্রপি নিয়ে, যেহেতু আমরা এই সূত্রটা প্রতিপাদন করি, আমাদের আবার অনেক বড় ভিডিও হয়ে যাবে। তারে আমরা কী করবো, এখন এই সূত্রটা কি ডাইরেক্ট মুখস্থ রেখে দেবো। যেহেতু আমরা এই জিনিসটা প্রতিপাদন করেছি, ডিউ সমান দেখা যায় মানে NCBDT, এটা কিন্তু দেখা যায়, এটা আমরা প্রতিপাদন করেছি। তো আমরা এটা এখন কী করবো, ডাইরেক্ট রেখে দেবো। ডিউ সমান আদর্শ গ্যাসের জন্য আমরা জানি
আদর্শ গ্যাসের জন্য ডিউ সমান দেখা যায় এন সিভিডিটি, এটা দেখা যায় আদর্শ গ্যাসের জন্য দেখা যায় ডিউ সমান দেখা যায় এন সিভিডিটি। এটা আমরা কি করছি, মুখস্থ রেখি না ভাইয়া, এটা আমরা প্রমাণ করছি সিপি মাইনাস সিবি সমান আর। যখন আমরা এই সম্পর্কটা যখন রিলেশনশিপটা যখন প্রতিপাদন করছিলাম তখন আমরা এই ডিউ সমান পেয়েছিলাম এন সিভিডিটি, এটা আমরা পেয়েছিলাম। তাহলে এখন জাস্ট আমরা এখন এটা পেলাম, এখন আমরা এই পিডিবিটা নিয়ে একটু কাজ করতে চাই, পিটা নিয়ে কাজ করব। কি করব, পিটা নিয়ে কাজ করলে সমীকরণ নম্বর 2 দিয়ে রাখলাম বোঝার সুবিধার্থে। এখন এই পিটা নিয়ে আমরা একটু কাজ করতে চাই, পিটা নিয়ে কাজ করবার এখন দেখো তো এখানে কি আছে পিডিবি। আমরা এখন আদর্শ গ্যাসের কিন্তু একটা চাপ সূত্র জানি, চাপের কি একটা আদর্শ গ্যাসের সূত্র আছে, সেটা কি আমরা জানি, কিন্তু সেই আইডিয়াল গ্যাসের সেই সূত্রটা আমরা এখন দেখব। সেই যে সূত্রটা কিন্তু আমরা কম বেশি, দুঃখিত আমি আমার ভিডিওটা অফ হয়ে গেছে বা যাই হোক, আমাদের যে টপিকে ছিলাম যে যেহেতু আমরা এন্ট্রপি নিয়ে আদর্শ গ্যাসের জন্য এন্ট্রপির সূত্র প্রতিপাদন করব, তাহলে আমাদেরকে এখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমাদের কী করতে হবে, দ্বিতীয় সূত্রটাকে দাঁড় করাতে হবে। তবে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কিন্তু জানি যে ডিএস সমান ডিকিউ বাই টি দেখা যায়, তাই না? তবে এখানে যদি করে পরে যদি আমি একটা টি আনতে পারি, টি আনতে পরে এখানে কী করতে পারবো, আমি কিন্তু এন্ট্রপিটা কিন্তু পেয়ে যাবো। যে আমার যেহেতু এন্ট্রপি নিয়েই কাজ করতে হবে, আমাকে তো প্রশ্ন বলেছে এন্ট্রপির পরিবর্তনের রাশিমান নির্ণয় করা লাগবে। তবে এই জায়গায় আমার করবে একটা টি আনি পরে আমি কী পাবো, এন্ট্রপিটা পেয়ে যাচ্ছে এখানে। তাহলে আমার এন্ট্রপি আনি পরে আমার বাম সাইডের সূত্র মোটামুটি কাজ হয়ে যাবে। যেহেতু এন্ট্রপির পরিবর্তন আনা লাগবে, তাহলে আমার তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে জানি ডেরের সমান ডিকিউ বাই টি। তাহলে ডিকিউ আছে এখানে একটা টি গুলোতে গুণ করে ভাগ করে দেয়, তাহলে আমার এন্ট্রপিটা পেয়ে যাচ্ছে আমি। তাহলে সেটাকে আমি উভয় দিকে কী করবো, টি দ্বারা ভাগ করে দেব। কী করবো, টি দ্বারা ভাগ করে দেব। এই দেখা একটা পয়েন্ট আছে। তাহলে এখানে পাচ্ছি ডি কিউ ভাগ হচ্ছে টি সমান সমান এখানে এন সিভিডিটি, এটা থাকবে ডিভাইডেড বাই কি, নিচে একটা টি গুণ হবে এখানে প্লাস, এই প্লাস বসে যাবে। তারপর এখানে পাচ্ছি এন আর টি ডিভি, আর এখানে একটা টি গুণ হবে আর ভি তো আছে থাকবেই, তাহলে এখানে এরকম পাওয়া গেল, তাই না? এখন এই যে ডিকিউ বাই টি, এটা সময় কিন্তু দেখা যায় আবার ডিএস, ডিকিউ বাই টি সমান দেখা যায় কি ডিএস, কারণ আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে ডিকিউ ডিএস সমান দেখা যায় ডিকিউ বাই টি। তাহলে জাস্ট সেটাই আমরা এখন দেখবো, ডিএস ডিএস। আর এখানে কি করব, এখন এন সিবিডিটি এটা থাকুক, এন সিবিডিটি এটা এরকমই থাকুক, এগোবা কি এরকমই থাকুক, এগোবা এরকমই থাকুক প্লাস এন আর টি যাবা আছে সেবাই থাকুক, আপাতত একেবারে বাড়বো না, আপাতত এবাই থাকুক। তাহলে এখন এই টি আর টি কিন্তু কাটাকাটি করা যায়, আমরা পরে কাটবো, আপাতত থাকুক। এখন হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা এখন অ্যাপ্লাই করবো এখানে, কারণ এখানে ইন্টিগ্রেশন ফর্মেটে আছে, কিন্তু এখানে ইন্টিগ্রেশনের ফর্মেটে আছে, এই জন্য আমরা কী করবো, ইন্টিগ্রেশনের ফর্মুলা এখন অ্যাপ্লাই করবো। যেহেতু প্রতিপাদন করতেছি এখানে অত ডিপ লেভেলের মানে অত হিস্টোরি পাওয়া সম্ভব না, আমাদের যত ছোট ভিডিও বানানো যায়। তাহলে আমরা এটা পেয়ে গেছি, আমরা উভয় থেকে কী করবো, এখন ইন্টিগ্রেশন করবো। আর ইন্টিগ্রেশনের যে নিয়ম, ইন্টিগ্রেশনের কিন্তু লিমিট বসাতে হবে। আমরা জানি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি আমরা লিমিট বসাই তাহলে দুবক দিতে হয় না, আর যদি লিমিট যদি না বসাই তাহলে দুবক দিতে হবে। আমি কী করতেছি, একটা আদর্শ গ্যাসের জন্য এন্ট্রপি রাশিমালা নির্ণয় করতেছি। এখানে আমার আছে কি, বের সাপেক্ষে ইন্টিগ্রেশন করা লাগবে, আর আছে টি এর সাপেক্ষে। তাহলে আমরা ধরে নেব যে প্রাথমিক অবস্থায় টি1 মানে লিমিট বসিয়ে আমরা করব। তাহলে যদি প্রাথমিক অবস্থায় তাপমাত্রা এবং আয়তন ছিল টি1 ভি1 আয়তন, এবং শেষ পর্যায়ে তাপমাত্রা আয়তন হয়ে গেল টি2 ভি2, এটা আমরা ধরে নেব। এখন আমরা এই সীমার মধ্যে রেখে কী করব, ইন্টিগ্রেশন করব। এই সীমার মধ্যে রেখে কী করব, ইন্টিগ্রেশন করব। তাহলে এখন প্রাথমিক অবস্থায় আমরা ধরে নিচ্ছি, এটা প্রাথমিক অবস্থায় টি1
ও V1 প্রাথমিক অবস্থায় T1 V1 থেকে চূড়ান্ত দেখা যাচ্ছে চূড়ান্ত অবস্থা T2, V2 এই সীমার মধ্যে সমাকলন করি। অর্থাৎ T1 ও V1 থেকে চূড়ান্ত অবস্থা T2 V2 এই সীমার মধ্যে সমাকলন করব। এখন আমরা এই সমীকরণটা কি করব, এই 4 নম্বর এখানে সমীকরণ দিলাম, 4 নম্বর সমীকরণটা কি করব, এখন ইন্টিগ্রেশন করব। সমাকলনের ইন্টিগ্রেশনের বাংলা কি, সমাকলন। তাই সমাকলন করব হচ্ছে এটাকে আমরা এখন। ওকে, তার এখন এটা ইন্টিগ্রেশন করি, ds সমান সমান এই জায়গায় ইন্টিগ্রেশন নিতে হবে n cb dt ভাগ হচ্ছে t প্লাস nr, এখানে nr থাকবে, এই t আর t কাটাকাটি যাবে, এই t আর t কি যায়, কাটাকাটি চলে যায়। আমি এখন আর লিখব না এটা, তাহলে এখান থেকে পাচ্ছে হচ্ছে nr v dv। এখন হচ্ছে আমাকে কি করতে হবে, লিমিট বসাতে হবে। কি করতে হবে ভাইয়া, লিমিট বসাতে হবে। তাহলে যখন আমরা লিমিট বসাই তাপমাত্রা কি হয়েছে, T1 থেকে চূড়ান্ত তাপমাত্রা T2 হয়েছে। তবে তাপমাত্রা লিমিট হবে T1 থেকে T2, T1 থেকে কি হবে T2। আয়তন কি হয়েছে, আয়তনের সাপেক্ষে ইন্টিগ্রেশন, লিমিট বসাতে হবে, আয়তনের লিমিট বসাতে হবে। আয়তন হচ্ছে V1 থেকে V2 হয়েছে, তাহলে এখানে V1 লিখলাম, V2 লিখলাম। এখন এইখান থেকে কি করা যায় দেখো তো, এই ইন্টিগ্রেশন ds সমান লেখা যায় ds লিখে দেবো। এখানে পরিবর্তন হয়েছে, ds মানে পরিবর্তন বোঝাচ্ছে আর কি, মানে ইন্টিগ্রেশন ds সমান ds লিখে দেবাম। তবে এখানে এইখান থেকে আমরা কি করবো, এখন ইন্টিগ্রেশন করবো হচ্ছে t এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে আমার, t এর সাপেক্ষে। তাহলে এই NCB এগুলো কি ধ্রুবক, আর ইন্টিগ্রেশনের ধ্রুবক কী হয় বের হয়ে আসে। এখানেও সেম একই ফর্মুলা, nr ইন্টিগ্রেশন করবো ভিকে, তাহলে nr কি এখানে ধ্রুবক কী হয় বের হয়ে আসে, ভাইয়া ধ্রুবক কী হয় বের হয়ে আসে। তাহলে যদি ধ্রুবকটা যদি বের হয়ে আসে আমাদের এখানে, তাহলে এখন দেখো কি পাচ্ছি, NCB এটা থাকুক, NCB বের হয়ে আসবে, এটা NCB বের হয়ে আসবো। এখন ইন্টিগ্রেশন আবার দিতে হবে, ইন্টিগ্রেশন T1 T2, আর এই টিটাকে আমি এভাবে লিখতে পারি 1/t ইন্টু dt। কেন এভাবে লিখলাম, একটা সূত্র আছে তাই, প্লাস দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। এখন nrটা কী হবে বের হয়ে আসবে, ধ্রুবক বের হয়ে আসে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, তাহলে nrটা বের হয়ে আসবো। এখন আমরা কী করবো, ইন্টিগ্রেশন নেবো আবার V1 V2, এটাকেও সেম একই ফর্মুলায় লিখবো 1/v, nrটা বের হয়েছে মানে উপরে একটা মনে মনে কি আছে 1 আছে, nrটা বের হয়েছে উপরে মনে মনে কি থাকে একটা 1 আছে, এই 1টা আমি লিখছি ইন্টু ডিভি। তাহলে এখান থেকে এরকম পাওয়া যাচ্ছে, তাই না। তাহলে ডেভেস ইকুয়াল টু কী পাচ্ছি আমি, ডেভেস ইকুয়াল টু পাচ্ছি NCB, এটা বসে যাবে NCB। এখন 1/t dt, আমরা কিন্তু ইন্টিগ্রেশনের কিন্তু একটা সূত্র জানি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের একটা সূত্র হচ্ছে 1/x dx এর একটা সূত্র আছে, 1/x dx সমান লেখা যায় ln x। কী লেখা যায়, 1/x dx সমান লেখা যায় ln x। যেহেতু এখানে x নাই, t এর সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করতেছি, এই জন্য লিখবো 1/t dt সমান লেখা যায় ln t। কী লেখা যাবে, ln t। এটা কিন্তু একটা সূত্র, 1/x ইন্টু dx সমান লেখা যায় ln x। তো সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করে দেবো। তবে
সেই সূত্র এখানে লিখি তাহলে কী পাবে, লন টি বসে যাবে এখানে, লন টি মাথায় আপার লিমিট বসবে, এরকমভাবে বসে যাবে। আমি এই জায়গায় একটু আবার ক্লিয়ার করে দিই ঠান্ডা মাথায়। 1/t ইন্টু ডিটি সমান দেখা যায় লন টি। কেন? কারণ আমরা ইন্টিগ্রেশনের একটা সূত্র জানি, সেটা হচ্ছে 1/x ইন্টু ডিএক্স সমান দেখা যায় লন এক্স। তাহলে জাস্ট যেহেতু আমার এক্স নাই, টি এর সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করতেছি, তাহলে যেহেতু টি, তাহলে এখানে টি বসবে, ওই সূত্রটাই টি বসবে, লন টি। আপার লিমিট লোয়ার লিমিট মাথায় বসে যায়, এটা আমরা সবাই জানি। এখান থেকে প্লাস এই প্লাস বসে যাবে, এই প্লাস বসে গেল। এখন এনআর তো এনআর জায়গায় থাকবে, এনআর জায়গায় বসে গেল। তারপরে এখন সেই একই ফর্মুলায় আবারও 1/ডিভি, এখানে লন ভি লেখা যায়, 1/ভি লন ভি, সেই একই ফর্মুলায় আবার অ্যাপ্লাই করতেছি, লন ভি। এখন লিমিট বসাতে হবে v2 থেকে v1, এটা কিন্তু পেলাম। তাহলে এখন আমরা এটাকে কী করবো, এখন ক্যালকুলেশন করব। আমি জাস্ট আগেকার পৃষ্ঠাটা এইখানে এসেছি যাতে আমাদের বোঝার সুবিধার্থে সহজ হয়। তাহলে এখন এটাকে কী করবো, আমরা এখন ক্যালকুলেশন করবো। ওকে, এটা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে কী হয় দেখো তো ভাইয়া, এই ডেভেসে যাবে বসে যাবে ইকুয়াল টু, এইটা তো থাকবে এন সিবি থাকুক, ওর মতনও থাকুক। এখন আমরা কিন্তু জানি মানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যেগুলো অ্যান্সারের পরে একবার আপার লিমিট বসবে মাইনাস লোয়ার লিমিট বসবে, মানে অ্যান্সার ইন্টিগ্রেশন করার পর যে অ্যান্সারটা বের হয়, বের হওয়ার পর লিমিট বসাতে হয়, সেই লিমিটটা একবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসানো হয়। তবে জাস্ট আমরা একবার আপার লিমিট বসাবো মাইনাস লোয়ার লিমিট বসাবো। তাহলে লন টি এর জায়গায় যদি আমরা এখন বসাই, তাহলে লন টি এর আপার লিমিট বসবে, এই টি এর জায়গায় একবার আপার লিমিট বসবে, তাহলে টি2 হবে সূত্রের মাইনাস, কি ভাইয়া সূত্রের মাইনাস, তারপর একবার লোয়ার লিমিট বসবে, তাহলে লন তো লনের জায়গায় থাকবে, লন এই টি1টা এইখানে বসে যাবে। তাই এরকম কিন্তু হয়ে গেল, লন টি মাইনাস লন, মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাই দিচ্ছি। প্লাস এখান থেকেও সেম একই ফর্মুলায় অ্যাপ্লাই হবে, লন ভি এর জায়গায় একবার আপার লিমিট বসবে, সূত্র এটা সূত্র, মাইনাস লোয়ার লিমিট বসবে, দেখা যায় লোয়ার লিমিট বসে যাবে। তার এখান থেকে এখন কি করা যায়, আচ্ছা একটু ব্যাকা আছে নাকি, আর ঠিক আছে। তাহলে ডেভেস ইকুয়াল টু দেখা যায় এন সিভি। এখান থেকে আমি কি করব, এই ওয়ান দেও তো এই জায়গাও আছে, এই জায়গাও আছে, আমি ওয়ানটাকে কি করব কমন নেব, ওয়ানটাকে কি করব কমন নেব, এখানে আছে ওয়ান, এখানে আছে ওয়ান, ওয়ানটাকে যদি আমি কমন নেই তাহলে আলটিমেটলি পাচ্ছি হচ্ছে টি2 মাইনাস টি1 মাইনাস টি1 পাচ্ছি। এখান থেকে প্লাস বসে যাবে এনআর জায়গায় থাকুক, এখানে তো কী করবো ওয়ান আছে, এ জায়গা আছে ওয়ান, এ জায়গা আছে ওয়ান, ওয়ানটাকে আমি আবার কী করবো কমন নেব, এখান থেকে v2 মাইনাস v1 পাচ্ছি, v2 মাইনাস v1 পাচ্ছি। ওকে, তাই এখন আমরা কিন্তু জানি ওয়ানের ক্ষেত্রে কিন্তু একটা ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, সেটা কি, ওয়ানের ক্ষেত্রে ভাইয়া যদি মাইনাস থাকে তাহলে ভাগ আকারে লেখা যায়, আর যোগ থাকলে গুণ আকারে লেখা যায়, এটা ওয়ানের ক্ষেত্রে লেখা যায়। তাহলে যদি আমরা এই জায়গায় যদি এখন মাইনাস আছে তাহলে ভাগ আকারে চলে যাবে। তাহলে ডেভেস আমি আগে দেখি তারপরে বোঝাই, ডেভেস সমান এন সিবি লন, এটা ভাগ আকারে চলে যাবে, তাহলে টি2 আগে বসবে, টি1টা কি নিচে বসবে, এরকম। মানে ওয়ানের ক্ষেত্রে কি হয়, মাইনাস থাকলে পরে কি হয় ভাগ আকার হয়ে যায়, যোগ থাকলে গুণ আকারে হয়ে যায়, এরকম করা যায়। তাহলে এনআর লন এটাও একই ফর্মুলায় অ্যাপ্লাই করব, v2 মাইনাস v1। আর এটাই কিন্তু এটাই হচ্ছে আদর্শ গ্যাসের সেই সমীকরণ, এটাই কি আদর্শ গ্যাসের সেই সমীকরণ। আর এটাই তো এটাই কিন্তু সেই, আর এটাই হচ্ছে আদর্শ গ্যাসের এন্ট্রপি পরিবর্তনের রাশিমালা, যা প্রমাণ করা হয়ে গেল। এখন প্রশ্নটা খুবই সহজ, একটু ব্যথিক থাকবে বলেই হয়ে যায়। প্রথমে আমাদের এই প্রশ্নটা প্রমাণ করার ক্ষেত্রে আমাদের কয়েকটা পয়েন্ট মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা আবার কী করবো, এখান থেকে
মানে আদর্শ গ্যাসের যে ওই অভ্যন্তরীণ শক্তি, আদর্শ গ্যাসের যে একটা সূত্র আছে সেই সূত্রটা অ্যাপ্লাই করব। তারপর এখান থেকে আমরা ওই তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে পিটাকে নিয়ে কাজ করব আদর্শ গ্যাসের জন্য। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যে সূত্রটা আছে পি বি সমান এনআরটি, জাস্ট আমরা এখান থেকে পি এর মানটা বের করে নেব। তাহলে কিন্তু আমাদের কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে কিন্তু আমাদের আদর্শ গ্যাসের যে সূত্রটা সেই পর্যন্ত কাজ শেষ হয়ে যাবে। এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমাদের কী করতে হবে, এন্ট্রপির সূত্র আনতে হবে। আর এন্ট্রপির সূত্র আমার কিন্তু ডিকিউ সমান টি, জাস্ট ওয়াই থেকে কি টি দ্বারা কী করতে হবে, ভাগ করে যেতে হবে। তার ডিকিউর নিচে টি থাকা মানে আলটিমেটলি ওটা কি এন্ট্রপি। তো সূত্রটা খুবই সহজ আছে, যদি বেসিক যদি ধরা যায় সূত্র আসলে আসে কোথা থেকে একবার ধরা গেলে পরেই সহজ। আর এই রিলেটেড আরও সুন্দর করে পড়ানো যায়, মানে আরও বিস্তারিত জানানো যায়, কিন্তু কথা হচ্ছে এখানে তো প্রতিপাদনের কেউ আছে, এখানে তার ওই ডিপ ওইভাবে করা সম্ভব না, এখানে এভাবে সম্ভব না। এখানে যত ছোটো ভিডিও বানানো যায়, যেহেতু আমরা প্রতিপাদন করবো পরীক্ষা দেখবো, তার ওই অত ডিটেলস দেখতে যাবো না, কিন্তু এই ডিটেলসগুলো আগে মানে এই সূত্রগুলো কোথা থেকে আসে, কীভাবে আসে, মানে এন্ট্রপির আসলে মূলত কাজগুলো কী, কিংবা এন্ট্রপি আসলে করেই বাকি, এন্ট্রপি মানেই বাকি, এগুলো কিন্তু জানতে হবে। এগুলো যদি না জানি তাহলে কিন্তু হবে না। আর এই সূত্রটা কিন্তু আমাদের কিন্তু জাস্ট আমরা কিন্তু ম্যাথমেটিক্যাল আকারে কিন্তু রেখেছি, ঠিক আছে, কিন্তু এই সূত্রটা কিন্তু আমাদের যখন রেফ্রিজারেটর কিংবা অনেক সিস্টেম যখন করি তখন কিন্তু এই সূত্রটা কিন্তু আমাদের কিন্তু প্রয়োগ কিন্তু করতে হয়, তখন কিন্তু আমাদের এই সূত্রটা কিন্তু লাগে। ওকে, তো এই সূত্রটা আসলে দেখতে যতটা মনে হচ্ছে পারে এটা সূত্র, এটা অঙ্ক, কিন্তু এটা অঙ্ক না, এটা এই সূত্র এন্ট্রপির এই সূত্র দিয়ে আমরা অনেক কিছুই করি, সিস্টেম নিয়ে অনেক কিছু করি। এন্ট্রপির তাপ ইঞ্জিন, রেফ্রিজারেটর বা কার্নোচক্রের এন্ট্রপি হিসাব করতে আমাদেরকে কিন্তু এই সূত্রটা কিন্তু লাগে। ওকে, তো যাই হোক, আমরা প্রতিপাদন করেছি। আমার পড়ানোর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে যেহেতু হচ্ছে আমরা প্রতিপাদন করি, এখানে জন্য বেসিক তত রকমভাবে করানো হয় না, বেসিকের জন্য একটা আলাদা মানে পড়ে নিতে হবে। যেহেতু আমরা প্রতিপাদন করছি তো প্রতিপাদনের মতন করে ক্লাসটা নেই। যাই হোক, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।